হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে, অবশ্যই ভালো কাটবে, কারণ আজকে হচ্ছে রথ। শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। তো ছোটবেলায় তো রথ টানতাম, রথ সাজাতাম, রথ কিনে আনা, এই নিয়ে তো বায়না, অশান্তি, বা মাকে জ্বালানো, বাবাকে জ্বালানো, সে কি না করতাম যে রথ ছোট কেন, বড় কিনে দিতে হবে, যতই বড় দিক আরো বড় দিতে হবে। ঠাকুর কিনবো, সেটাকে ডেকোরেট করা ফুল দিয়ে, রিয়েল ফ্লাওয়ার দিয়ে তখন ডেকোরেট করতাম। তো করে টোরে তারপরে রথ নিয়ে বেরোনো, তারপরে আগে সবাই প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে কয়েন ফয়েন দিত না, 2 টাকা 5 টাকা এরকম কয়েন দিত, 1 টাকা দিত। তো সেইগুলো দিয়ে রথে হয়ে যাওয়ার পর সেগুলো দিয়ে চিপস ফিপস চকলেট ফকলেট কিনে খাওয়া, কতই না মজা করতাম ছোটবেলায়। তারপরে এমনও অনেকবার হয়েছে যে তোর জোরে জোরে রথ টানতে গিয়ে রথ সমেত আমি উল্টে পড়ে গেছি। আর প্রচুর জিনিস, যাই হোক, এগুলো তো সব এখন মেমোরিজ। এখন ভাবি রাস্তায় যদি একটু রথ দেখতে পাই তাহলে টানতে পারলে খুব ভালো লাগবে। মন খারাপ হয়, মিস করি ওই দিনগুলো, কারণ এখন বড় হয়ে গেছে, এখন আর রথ নিয়ে বেরোতে পারি না। আশেপাশে মানে বাচ্চা কাচ্চাও নেই এখানে যে কেউ রথ টানবে, দেখি না কাউকে এই রাস্তাটা। আমি বিগত 2 বছরে তো দেখিনি, তো দেখা যাক এই বছর। আমার সামনে প্ল্যান আছে ভবানীপুরের দিকে যাওয়ার। ওই নেম প্লেটটা যেটা সার্ভিসিংয়ে দিয়েছিলাম না, ওইটা আজকে ডেলিভারি আনতে যাওয়ার কথা আছে। ফোন করেছিল, ওটা রেডি হয়ে গেছে। তো মা বলছিল ভবানীপুরের ওখানে নাকি একটা বড় রথ বেরোয়, যদি ওটা দেখতে পাই তাহলে নিশ্চয়ই টানবো। সবই জগন্নাথের দয়া। যাই হোক, জয় জগন্নাথ এই বলে আজকের ব্লগটা স্টার্ট করছে। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার যাব গিয়ে পুজো দেবো। সায়ন ফুল মালা মিষ্টি সবকিছু নিয়ে এসছে, আর এদিকে এখন তো পড়ছে বৃষ্টি। রথের দিন বৃষ্টি পড়বে, এটাই তো স্বাভাবিক বলো। তো যাই হোক, চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। এই জাস্ট পুজো দিয়ে মানে পুজো শেষ করলাম, আর ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আমার কাছেও ছোট জগন্নাথ রয়েছে, পুরী থেকেই কিনে আনা। তো ওনাকে ভালোভাবে আজকে সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিয়ে মিষ্টি প্রসাদ দিয়েছি। তো যাই হোক, ঠাকুর এখন খাক, আমি দরজাটা বন্ধ করে দেবো, একটু পরে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এখানে আছে কাতলা মাছ, ভাত আর ফল। লাঞ্চের পর হালকা ফুলকা রেস্ট নিলাম আমি। সায়ন তো ঘুমিয়েই পড়েছিল। তো তারপর রেডি ফেডি হয়ে এখন বেরোচ্ছি। ভেবেছিলাম তো বাইকেই যাবো, কিন্তু বৃষ্টির ওয়েদার না, বেকার গায়ে ফায়ে জল ছিটবে, তো ওই জন্য গাড়ি নিয়ে বেরোচ্ছি। যাচ্ছি হচ্ছে ভবানীপুরের ময়লিন হোমল্যান্ডে, যেখানে আমাদের নেম প্লেটটা সার্ভিসিং করাতে দিয়েছিলাম, ওটা আনবো। তারপর মেবি হয়তো একটু কফি টফি খাবো, খেয়ে চলে আসবো। ভেবেছিলাম গাছের ওখানে যাবো, কিন্তু দুটো পুরো উল্টো পথ হয়ে যাচ্ছে, ওই জন্য আর যাবো না। দেখি যদি হয় তাহলে কালকে যাবো। কালকে তো আমাদের এমনিতেও কোথাও যাওয়ার থাকে না, মানডে। যে আমরা লাকিলি আজকে আমাদের একটাও সিগনালে পড়তে হয়নি। গেছি আমরা, পার্ক করে দিলাম, চলো যাই। আজকে কি একটুখানি হোম টাউনটা ঘুরবো? ভয় পায়, আমি হোম টাউন বা হোম সেন্টার এলেই ভয় পাই। ফোন করে আসতে ভুলে গেছি, আমাদের নেম প্লেটের দোকানটা বন্ধ রয়েছে আজকে, যেহেতু সানডে মেবি, বা রথ বলেও হতে পারে। ফোন করে আসলেই ভালো হতো, বেকার বেকার এলাম আজকে। তো যাই হোক, এবার গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। তবে আমরা ইন দ্য মিন টাইম একটু হোম টাউনে গেছিলাম। একটা জিনিস আমাদের পছন্দ হয়েছিল, সেটাই আমার ডিসপুট। কি সেটা? ওই সাইডটা বলতে, ও বাবা, দুটোই ডিসপুট। হ্যাঁ, ওটা 2 পিসই পড়ে আছে। যেটা পছন্দ সেটাও ডিসপুট, মানে দুটো সব থেকে পছন্দ হয়েছিল, ওই দুটো তো ডিসপুট। আর থার্ড যেটা একটা লাস্ট অপশন ছিল, ওটা আবার নিচে ঠিকঠাক দাঁড়াচ্ছে, টিক 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 করে নড়ছে। নড়ছে ঠিক ঠিক ঠিক।
এখানেও এদিকটাও আমাদের জ্যাম হয়ে গেছে। ভাগ্য ভালো একটু আগে আমরা ওই রাস্তাটা দিয়ে গেছি, পুরো আটকে যেতাম। দেখতে পাচ্ছি না শায়ন, এখনো অনেক দূরে। রথের দেখা তো পেলাম না। শায়নের বক্তব্য অনুযায়ী জগন্নাথ আমাদের উপর রাগ করেছে, কেন এবছর আমরা এখন অব্দি পুরী যাইনি তাই? হ্যাঁ কিরে? তো যাই হোক, এখানে যেতে যেতে আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, এক্সপ্রেসো। ইটস নট এসপ্রেসো, ইটস এগপ্রেসো। এক্সপ্রেসো এই যে গাড়ি রাখলাম আমরা এক্সপ্রেসোর সামনে, কিন্তু আমরা চলে এসেছি নাড়ু মেঘ বলে একটা ক্যাফে। এই যে আমাদের মধ্যখানে আছে, হাতটা সরাসরি। এই যে নাড়ু মেঘ একদম অপোজিটেই রয়েছে। এটা অনেকটা ওই বুটিক ক্যাফে টাইপের। হ্যাঁ, একটা করে গাছ খেয়ে দেখলাম বাঁচিয়েছে, মানে মরে গেছে গাছটা, কিন্তু ওটাকে ফেলে দেয়। লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, নিচটা ভালো ডেকোরেট করা। তো যাই হোক, শায়ন বললে এটাতেই ওর ইচ্ছা, তো এটাতেই এলাম। এমনি তো দুটোই আমাদের কাছে নতুন, কোনোটাই জানি না কেমন হবে। এক্সপ্লোর করাটাই বেটার। একই জায়গায় গিয়ে গিয়ে তুই পৌঁছেই দিস পুরো। ডিউএক্স এর কথা বলছে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে অর্ডার করে দিয়েছি। আমরা অর্ডার করেছি হচ্ছে একটা ক্যাফে লাতে, আর একটা হচ্ছে ফিশ সিগার। তো এইখানে আমার কফিটা চলে এসছে, আর এদিকে শায়ন বলছে শায়ন নাকি কিছুই খেতে পারবে না হয়তো, বিকজ ওর হালকা একটা অ্যাসিডিটি ফিলিং হচ্ছে। হালকা না, অনেকটাই। আবার সেটা কখন বলছে? খাবারটা অর্ডার দেওয়ার পরে। আমি বলেছিলাম যে আমি শুধু কফি খাবো, খেয়ে বেরিয়ে যাবো, আর কিচ্ছু লাগবে না আমার। মারবে এবার। এই জন্যই তো আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম না তুই খাবি কি না, তুই বললি ঠিক আছে। তোকে চিনি। তুই আবার কি বলছিলিস? বলছিল আবার এখানে একটা মেনুতে একটা আইটেম ছিল হারিসা চিকেন, বলছে ওইটা অর্ডার দিতে। খাবে না, তার আবার মেনু ডিসাইড করা যায়। তুই গ্যাসের ওষুধ নিয়ে বেরোতে পারিস না বাসে করে? কি বোকা কথা বলতি, সবার বাসেই থাকে। আমি কখনো লং ট্রিপে গেলে নিয়ে যাই, যেমনি দুর্গাপুজোর সময় নিয়ে বেরোই বা কোথাও রাখাই যায়। হ্যাঁ ম্যাম, বুঝতে পারলাম তুই যে একটা রুগী, এবার দিয়ে নিয়ে বেরোবি। একটা জিনিস দেখবে, 1 গ্লাস জল খেয়ে নিয়েছে, এই আমার গ্লাসের জল সেটাও এতটা খেয়ে নিয়েছে। গলা শুকিয়ে যাচ্ছে, তার মানে অ্যাসিডিটি হয়েছে। আমি কি চাইনিজ বলছি? না, আমি বললাম উর্দু বলছিস। ক্যামেরাটা অফ করেছি, আমার কাছে কফিটা টেস্ট করেছে, আমি বললাম যে না কেন, মুখের দিকে তাকিয়ে হাসছে। তোর না অ্যাসিড হয়েছে, ও কিন্তু এটাও খেয়ে নেবে, ওর অ্যাসিড হলেও কিন্তু খেয়ে নেবে। খেয়ে নিবি যে তোর মতো রাক্ষস না রে। জানো আমার না এইখানটা ব্যথা সম্ভব, মনে হয় কোথাও ভূতটা খেয়েছি। এক্সরে করতে হবে। এটা হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোর সেকশনটা, বেশ সুন্দর, খুব সুন্দর করে ডিজাইন করা। এখানটা সুন্দর ওয়ালে গ্রাফিটি ডিজাইন করা রয়েছে। আর এই ট্রিটার কথাই বলছিলাম যে ট্রিটাকে খুব সুন্দরভাবে ইউজ করেছে, দারুণ করেছে এটা। একটা গাড়ি থেকে স্কুটি নিয়ে চলে এসছি আমি বাড়িতে। বাবা মা কেউই নেই, ওরা বেরিয়েছে, পিসির বাড়ি গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি ফোন করেছিলাম, তো চলো যাই, আমি ভেতরে গিয়ে একটু বসি, দেখি যদি ইচ্ছা হয় তাহলে একটু চা করে খাবো। কফি খেয়েছি, ইচ্ছা তো নেই করার, স্টিল দেখি চলো। বাড়ি থেকে ফ্ল্যাটে চলে এসেছি, বাবা মা অনেকটাই লেট করে এসেছিলো, তো তোদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলে টলে চলে এসেছি। এখন বানাচ্ছি রাতের জন্য চিলি চিকেন, চলো তোমাদেরকে দেখাই।
এখানে চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার, দেন তোমার লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে নুন, ডিম সব কিছু দিয়ে ম্যারিনেট করে পকোড়াগুলোকে ফ্রাই করে রেখেছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি, যেই তেলে আমি পকোড়াগুলো ভেজেছি ওই তেলেই করছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। আর এখানে রয়েছে টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস আর হচ্ছে সোয়া সস। তো এখানে আমার গরম গরম চিকেন মানে চিলি চিকেন রেডি। আর রুটি খান বাইরে দিয়ে নিয়ে এসছে। তো ডিনার সর্টেড। চলো এবার যাই গিয়ে একটুখানি টিভি দেখি, মুভি দেখি, কিছুক্ষণ পরে ডিনার করবো।